নমস্কার, আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা অনেক দিন আগের, আমার গ্যালারিতে ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো সেদিন ছিল উইকেন্ড। তো উইকেন্ড মানে ছুটির দিন, কোথায় যাব চিন্তা করতে করতে মনে হলো যে চলো আর্ট গ্যালারিতে ঘুরে আসি। ছেলেরাও যেহেতু আর্টটা করতে ভীষণ ভালোবাসে, ওই চিন্তা করেই ভাবলাম চলো আর্ট গ্যালারিতে যাই। যেমনি বলা অমনি কাজ, সবাই রেডি হয়ে আমরা চলে যাব আর্ট গ্যালারির জন্য। তো আমরা যেখানে থাকি সেখান থেকে আমরা প্রথমে যাব স্টেশন, সেই স্টেশন থেকে যাব টরন্টো। তো আমরা চলে এসেছি অন্টারিও স্টেশন। তো আমরা এখান থেকে ট্রেনে করে যাব টরন্টো। এখান থেকে টরন্টো যেতে সময় লাগে 45 মিনিটের মতো। তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আর এখানে স্টেশনগুলো কিন্তু এরকম হয়, দেখো। তো আর দুজনকে দেখো, এত গরম লাগছে, জ্যাকেট খুলে ফেলেছে, কারণ এখন বসন্তকাল, তো কখনো ঠান্ডা কখনো গরম এরকম হয়। আর রাতের দিকে বিকেলের দিক থেকে ঠান্ডা লাগতে শুরু করে, এই জন্য জ্যাকেটগুলো সাথে নেওয়া। দেখো, আমরা ওয়েট করতে করতে কিন্তু আমাদের ট্রেনটাও চলে আসলো। দেখো, আমরা ট্রেনে কিন্তু উঠে পড়েছি। এটা নিচের একটা জায়গা বসা, তার উপরে এই যে এখানে একটা জায়গা, এখানে অনেকে বসে অফিসের কাজকর্ম করে। আর এই যে এটা হচ্ছে একদম উপরেরটা। এখানে বেশিরভাগ যাদের ডিস্টেন্সটা একটু লং, তারা এখানে বসে সাধারণত তাদের গন্তব্যস্থলে যায়। আর যাদের সামনাসামনি তারা সাধারণত নিচেই বসে। তো এখান থেকে অনেকে অফিসে যারা যাতায়াত করে, তারা কিন্তু এখানে বসে আরাম করে পৌঁছে যেতে পারে মিটিং করতে করতে নিজের অফিসে। তো আমরাও উঠে পড়েছি। ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা যে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো অনেক দিন আগেই ভেবেছিলাম তোমাদের সাথে এই ট্রেনের কীরকম, এখানকার ট্রেনগুলো কেমন হয়, কী থাকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। আমরা পৌঁছে গিয়েছি টরন্টোতে। দেখো, এখানকার বিল্ডিংগুলো কিন্তু প্রচুর বড় বড় হয়ে থাকে। তো দেখো, আমরা পৌঁছে গিয়েছি। এখান থেকে আর্ট গ্যালারিতে যেতে পায়ে হেঁটে 10 মিনিট লাগে। আজ কিন্তু রাস্তায় প্রচুর ভিড়, কারণ আজ উইকেন্ড। সবাই কোথাও না কোথাও যাবেই ঘুরতে, এর জন্য সবাই বেরিয়েছে ঘোরার জন্য। তো আমরা এখানে কিছুক্ষণ বসে কিছু একটা খেয়ে তারপর আমরা আর্ট গ্যালারিতে যাব। দেখেছো কি সুন্দর চারিদিকে সবুজে সবুজ, কারণ এখন তো বসন্ত চলছে না, এরপরে আসবে সামার, তখন আরও চারিদিকে সবুজে সবুজ অনেক ফুল ফুটবে, তখন আরও সুন্দর লাগে দেখতে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আর্ট গ্যালারিতে চলে এসেছি। এই দেখো, আজ আর্ট গ্যালারিতে কিন্তু প্রচুর ভিড়। হ্যাঁ, বাইরের দিকে ভিড় আছে, কিন্তু ভেতরটা যেহেতু অনেকটাই বড়, তো ভিড়টা সেইভাবে বোঝা যায় না। এই যে এখানে দেখো উপরে লেখা আছে আর্ট গ্যালারি অফ অন্টারিও। তো এই যে আমরা পৌঁছে গিয়েছি। এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে, টিকিট দেখানোর পর আমরা ভেতরে ঢুকতে পারব। তো চলো। এই যে উনি বলে দিচ্ছে লাইনে দাঁড়াতে। এখানে খুব সুন্দর সিস্টেম, কেউ কাউকে ধাক্কাধাক্কি করে না, নিজের মতো করে সবাই লাইন করে নিয়ে সুন্দরভাবে নিজের জায়গায় পৌঁছে যায়। এই যে দেখো, আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। এখানে
এখানকার টিকিট হচ্ছে তোমার $40 করে। $40 মানে ইন্ডিয়ান টাকায় 2500 টাকার কাছাকাছি। তো এখানে দেখো গুল্লুকে আমি দেখাচ্ছিলাম এগুলো শেড সব পেন্সিলের কীরকম হয়। তো গুল্লু ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে, গুল্লু কুশ দুজনেই ভালোবাসে, ওদের জন্য বিশেষ করে আসা। আর এখানকার আর্ট গ্যালারি কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু আসা। আমি কিন্তু আগে কোনোদিনও আর্ট গ্যালারিতে আসিনি, আমিও আসিনি, আমার ছেলেরাও আসেনি, এই প্রথম কিন্তু আমার এখানে আসা। তো এই ফোনটা নিয়ে ওরা দেখছে, এখানে কিছু বাটন প্রেস করলে কিছু গান শোনাচ্ছে, কথা শোনাচ্ছে, এর জন্যই ওটাও নিয়ে ব্যস্ত। সবাই এটা দেখছে, বড়রা ছোটরা সবাই কিন্তু খুব মজা নিচ্ছে এটা। তো যেটা বলছিলাম, তো আমাদের এই প্রথম এই আর্ট গ্যালারিতে কিন্তু এখানে প্রথম আসা। আমি কোনোদিনও কোনো আর্ট গ্যালারিতে যাইনি। তোমরা কেউ যদি কোনো আর্ট গ্যালারিতে গিয়ে থাকো বা কোন আর্ট গ্যালারিতে গিয়েছো, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো চলো, এই দেখো এখানে কাঠের কাজগুলো কি সুন্দর করেছে। এখানে গুল্লু কিছু ড্রয়িং দেখে দেখে বলছিল, মা এখানে এই ড্রয়িংগুলো কেন এখানে আছে, এগুলো তো একদম সহজ ড্রয়িং, এগুলো তো আমিও করতে পারবো। সেই ড্রয়িংগুলো ছিল তোমার সার্কেল বা স্কোয়ার এরকম টাইপের। তো ওকে বোঝানো হলো যে সব রকম ড্রয়িংই আছে এখানে, তো সেই জন্যই এগুলো এখানে দাও। অনেক জায়গা থেকে ড্রয়িং এখানে এনে রাখা হয়েছে। এই আর্ট গ্যালারির সাথে ছিল মিউজিয়াম, তো সম্পূর্ণটা তো দেখানো সম্ভব না, তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো কি সুন্দর। আর এখানে বাচ্চারা নিজেদের মতো, এখানে পেপার ছিল, পেন্সিল ছিল, নিজেরা নিজেদের মতো ড্রয়িং করে পেছনে যে বোর্ডটা আছে সেটা আমাদের লাগাচ্ছিল। তো গুল্লু কুশের খুব করার ইচ্ছে ছিল, তো আমাদের কাছে টাইম একদমই ছিল না, তখনই শেষ হয়ে যাবে, বন্ধ করে দেবে আর কিছুক্ষণের মধ্যে, সেজন্য ওরা আর করতে পারেনি। তো বলা হলো নেক্সট টাইম যদি আসি কখনো তাহলে ওরা করবে। তো এখানে দেখো কত ভিড়, বাচ্চাদের এখানে সমস্ত বেশি ভিড়, যেহেতু বাচ্চাদের জিনিসগুলো এখানে আছে তার জন্য। আর এইখানে এত ভিড় কেন বলো তো, এই যে এই সোফাটা যেটা দেখছো সেটা হচ্ছে সম্পূর্ণ সফট টয়েস দিয়ে তৈরি করা, এর জন্য বাচ্চাদের ভিড়টা সেখানে আরও বেশি। তো আমাদের দেখা হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে পড়ব। তো দেখো এখানেও কি সুন্দর, বাইরের এই জায়গাটা কি সুন্দর লাগছে তাই না, খুব সুন্দর। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর সবাইকে খুব ভালো রেখো, পরিবারের সবাইকেও খুব ভালো রেখো, নিজেরা ভালো থেকো আর পরিবারের সবাইকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।